শুরু করছি। ওরে মনে পাগল বলি যে শোন, কেন কারণ চিন্তা তো আর ভাবিস না, তুই থামিস না, চলে গিয়ে রাত হবে ভোর। ওনার দরবারে চাইলে সব পাবে, ওনার দরবারে চাইলে সব পাবে, সে যে সাথে আছে ভয় কি তো। यारा मेहरबान, यारा मेहरबान, यारा मेहरबान, यारा हारे, यारा मेहरबान, यारा मेहरबान, यारा मेहरबान, यारा हारे। ওরে মন পাগল বলি যে শোন, কেন কারণ চিন্তা তো আর ভাবিস না, তুই থামিস না, চলে গিয়ে রাত হবে ভোর। ওনার দরবারে চাইলে সব পাবে, ওনার দরবারে চাইলে সব পাবে, সে যে সাথে আছে ভয় কি তোর। यारा मेहरबान, यारा मेहरबान, यारा मेहरबान, यारा हारे, यारा मेहरबान, यारा मेहरबान, यारा मेहरबान, यारा हारे। বাঁচান, কে কোথায় আছেন আমাকে বাঁচান। यारा मेहरबान, यारा मेहरबान, यारा मेहरबान, यारा हारे। বাঁচান, কে কোথায় আছেন আমাকে বাঁচান। এই, stop! বাঁচান, কে কোথায় আছেন আমাকে বাঁচান। जीता था जिसके लिए, जिसके लिए मरता था, ये कैसी लड़की थी जिसे मैं प्यार करता था, ये कैसी लड़की थी जिसे मैं प्यार करता था। जीता था जिसके लिए, जिसके लिए मरता था, जीता था जिसके लिए, जिसके लिए मरता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं বলছি অমন করে চিৎকার করে পালাচ্ছিলেন কেন? নিশ্চয়ই শকুনি দল তাড়া করেছে। না, আমার শকুনি দল তারা করেনি, তারা করেছে গাছের ছায়া। গাছের ছায়া? ধরতে পারেন যে গাছের ছায়া আমি একটু একটু করে বড় হয়েছি, সে গাছের ছায়া আমার সর্বনাশ চাই। জানেন, আমরা খুব হাসি খুশিতে ছিলাম, তারপর কেন জানি না আমি আমার বোন তার চোখে হয়ে গেলাম টাকার নেশা। আর সেই টাকা লোভে আমাদের কিনে জলসাঘরে নাচ গান করাই ওই শয়তান জল্লাদ। কে সেই জল্লাদ? চুপ করে থাকবে না, বলুন বলুন, কে সেই জল্লাদ? এই না না, এসব কথা আমি আপনাকে বলছি কেন? কারণ আপনি আমাকে ভালো মনে করেছেন বলে বলছেন। তাছাড়া আমি একজন মানুষ, মান আর হুঁশ দুটো আমার মধ্যে আছে। নিন নিন, বলুন, চুপ করে থাকবে না কুসুম দেবী, বলুন কে সেই জল্লাদ? দাঁড়ান দাঁড়ান, আপনি আমার নাম জানেন কি করে? এ মানে এমনি বলেছে আর কি। আরে কি মানে মানে করছেন, আমি তখনই বুঝতে পেরেছি আপনার চোখ কিছু একটা ইশারা করছি, ঠিক যেমন প্রেমিক তার প্রেমিকাকে ইশারা করে। হ্যাঁ, বলছি আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ, দাঁড়ান, কি আপনি? মন্দিরেতে প্রণাম করি, মসজিদে আজান, নাম আমার শেখ উসমান। উসমান 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 আপনি কিছু একটা লুকাচ্ছেন, সত্য করে বলুন না। আরে সত্য করে বলুন না, কে আপনি? আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকবো। বলছি তুমি আমার, আমি তোমার, কি একটা মিষ্টি ব্যাপার, তাই না? তুমি আমার, আমি
এ মনে কি আছে পারো যদি। না না, আমাকে সবটা বলাকে খুলে বলতে হবে। এই যে শুনছে, আমি যে আপনাকে সব কথা খুলে বলতে চাই। এই যে শুনছেন, এই যে শুনছেন, এই যে শুনছেন। নমস্কার, শুরু করলাম দিনমঞ্জুরি গানের যুদ্ধে এক ঝলক চমক। কে এই উসমান, কোথায় পাওয়া সেই জল্লাদ? আসুন দেখি দিনমঞ্জুরি। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফোড়ালে কেহ চাই না আমায় জানি গোয়ার, নিশি ফোড়ালে কেহ চাই না আমায় জানি গোয়ার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। আমি যে আতর গো, আতর ডালে ভরা, আমি যে আতর গো, আতর ডালে ভরা। আমার এই কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে পুরালে ভাই বন্ধু যে তার, কে তারে রাখে মনে পুরালে ভাই বন্ধু যে তার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফোড়ালে কেহ চাই না আমায় জানি গোয়ার, নিশি ফোড়ালে কেহ চাই না আমায় জানি গোয়ার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে, আমি যে জলসা ঘরে, আমি যে জলসা ঘরে। আলো মা মশা ইলেকট্রনিক নিয়ন্ত্রণে, বাপি বাগ ধ্বনি, মা করিমা সাউন্ড নিয়ন্ত্রণে, মাস্টার প্রসেন, 3 স্টার ম্যাজিক, 3 স্টার ম্যাজিক, 3 স্টার ম্যাজিক, বাপি কুমার তবলাই, তবলাই, বুদ্ধিশ্বর সরদার, সরদার, ইলেকট্রিক প্যাড কুমার সুব্রত ম্যানেজার, বাপি বাগ চরিত্র চিত্তায়নে, অলরাউন্ডার হিরো কুমার সুজিত প্রতিভাময়ী কুমার সঞ্জয় ক্লাসিক্যাল কমেডিয়ান ছট্টু সরদার ব্যস্ততম নায়িকা পুতুল সরদার হাসির কম্পিউটার সুবল মন্ডল ব্লড নায়িকা কানু হালদার গাজন জগতি দিল কি রানী কৃষ্ণ কুমার এবং দর্শক দরবারি সবার নয়নের মণি মিষ্টি কমেডিয়ান গাজন সুপারস্টার সুন্দর নাইয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা সরহই দেবী মা মনসা দেবী ও মা কালীর পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি স্বর্গীয় জামিনী হালদার ও লক্ষ্মী হালদার প্রতিষ্ঠিত মানবেন্দ্র হালদার প্রযোজিত বুদ্ধিশ্বর হালদার পরিচালিত সুন্দর নাইয়া রচিত
নির্দেশিত ছোট্টু সর্দার ও কুমার সঞ্জয় অভিনীত 1431 বঙ্গাব্দের এক সামাজিক গীতি আলেখ্য সমাজ কেন দূষিত হয় মহাপাপীর ক্ষমা নয় এবার লোভের ঘরে বাঁধবে বিবাদ ওই দেখছে জলসা ঘরের জল্লাদ জলসা ঘরের জল্লাদ জলসা ঘরের জল্লাদ। সম্পর্ক পার এই কে আছিস কুসুমকে নাচ ঘরে নিয়ে আয় আর বল শয়তান আমাকে ছাড়। কেন তুমি আমাকে নিয়ে পুতুল খেলা করছো? আমি তোমার কাছে মুক্তি চাই, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি আমি দিতে পারি টাকা কোথায় থেকে আসবে সেই যুক্তি দে আর মুক্তি না তুই দাদা নামের কলঙ্ক। আমি কি তোর নিজের দাদা? আমি তো তোর সৎ দাদা মানে তোর মা আলাদা আমার মা আলাদা বাবা একটা। আর তাছাড়া তোরা হলি আমার সোনার ডিম পাড়া হাঁস, তোদেরকে এত সহজে ছেড়ে দিলে কোন পুকুর থেকে কোন পুকুরে চলে যাবি? তোদেরকে আর খুঁজে পাবো ভেবেছিস? নীলকণ্ঠ তুই অন্ধকারের কালো দাঙ্গা আমি পুলিশের কাছে বলে দেব। পারবি না কারণ মেয়েদের ঘরের বাইরে যেতে নেই, খিড়কি দিয়ে ঘরের মধ্যে থাকতে হয়। না আমি তোর কোনো কথা শুনবো না, আমি এখনই পুলিশের কাছে যাবই। খিড়কি থেকে সিংহ এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না। কোন একটা বাবু আসবে তাকে নিচে গিয়ে মন ভরিয়ে দিবি কারণ তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছি। নীলকণ্ঠ বালেশ্বর টাকা বন সম্পর্ক আমি নাচবো, না দিলে ওই শয়তান আমার মা বোনকে বাঁচতে দেবে না। তবে আমি কুসুম বাইজি নরকের অন্ধকার গর্তে নেমে নোংরা সাফ করবো, তোমাকেও একটু নোংরা লাগতে দেব না। আমি নাচবো, আমি গাইবো আর বলবো। মৌয়াতে হয় না নেশা, হায় কাকে বলি অন্য নেশায় মাতালামি, একই জ্বালায় জ্বলি। মৌয়াতে হয় না নেশা, হায় কাকে বলি অন্য নেশায় মাতালামি, একই জ্বালায় জ্বলি। মৌয়াতে হয় না নেশা। কিরে বাবু কি হলো?
হ্যাঁ তাই তো, আমার আবার দুঃখ কিসের? তুমি আমার বাইজি বেগম, শেষ মহলের বাদী, পান পেয়ালার এই রে সারার আমার শাহজাদি। তুমি আমার বাইজি বেগম, শেষ মহলের বাদী, পান পেয়ালার এই রে সারার আমার শাহজাদি। বদলা নেব খেলবো এবার, রক্ত আবির হোলি। বদলা নেব খেলবো এবার, রক্ত আবির হোলি। বাবা বাবা বাবা, সত্যি আপনি না খুব সুন্দর, কিন্তু কিন্তু এইভাবে জলসা করে নাচ গান করেন কেন? আপনার ভালোভাবে বাঁচতে ইচ্ছা করে না? বাঁচতে ইচ্ছা করে গো বাবু। আমাকে যে নিরুপায়। কেন নিরুপায় কেন? কারণ আমি যে প্রত্যেক রাতের বিধবা। প্রত্যেক রাতের বিধবা? তবে শোনো, এই জলসা করে নাচ গান শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় আমার বিয়ের আয়োজন। তারপর যার সাথে আমার বিয়ে হয় তার কাছ থেকে যত সর্বস্ব লুট করে তাকে খুন করে ওই শয়তান নীলকণ্ঠ। আর আমি হয়ে যাই প্রত্যেক রাতের মতো বিধবা। সারা পৃথিবীতে ভারতবর্ষ একটা দেশ যার কোনো উন্নতি নেই, সব শেষ। ঝড় আসে, ভয়ঙ্কর ঝড়। সেই ঝড়ে কেউ বাঁচবে না। পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। তুইও পালিয়ে যা। সেই ঝড়ে না, সেই ঝড়ে মানুষ মরে সব সাদা হয়ে যাবে, পাখির বাসা ভেঙে যাবে, গাছের পাতা একটু একটু করে সব ঝরে যাবে। হ্যাঁ, ওই গাছে আবার নতুন করে পাতা গজাবে। হ্যাঁ, কি মজা, কি মজা। দুঃসময় আসছে, দুঃসময় ধরে নেবার পরে মানুষের জীবন যাত্রা যাবে বদলে, ছিন্ন ভিন্ন হবে সম্পর্কের বন্ধন। তাই তো মানুষকে সহ্য করতে পারছে না। ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে। তাই তো বলছি তোরা কেউ বাঁচবে না। যা যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। আমি যাই, হ্যাঁ আমি যাই। কি মজা, কি মজা। কে এই মহিলা? কি সব অদ্ভুত কথা বলে গেলেন? উনি আমার মা। জানেন, আগে না মা খুবই ভালো ছিল, তারপর কেন জানি না ওই নীলকণ্ঠে বসে ডাক্তারটা প্রত্যেকদিন রাতে কি সব ওষুধ খাওয়ানোর পর আমার মার ভালো হয় না। চিন্তা করবেন না, আপনার মাকে আমি একটা ভালো ডাক্তারখানায় নিয়ে যাব, কথা দিলাম। হ্যাঁ, একটা কথা না বলে পাচ্ছি না কুসুম দেবী। বলছি আপনি তো বিয়ে করতে পারেন। হাসালেন বাবু, হাসালেন। এই পচা নর্দমার কুসুম বাইদি কি কে বিয়ে করবে? যদি বলি আমি, না বাবা না, আমি যে জলসাঘরের বাইজি। জানি, সব জেনে তবু আমি তোমাকেই চাইছি। কিন্তু আমি তো চাইছি না। এই কে তুই? মন্দিরেতে প্রণাম করি, মসজিদে আজান, নাম আমার শেখ উসমান। উসমান? একজন মুসলমান হয়ে একটা হিন্দু মেয়ের দিকে হাত বাড়াতে তোর ভয় করছে না? কেন ভয় করবে কেন? সেই ছোটবেলা থেকে শুনে আসছি, মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর তাছাড়া এই নবভারতের যুগে এসব কেউ আর দেখে না। রক্ত গরম করবি না, জ্যান্ত পুড়িয়ে মার মতো পারবি না, কারণ আগুনে ফেলে দিয়েছিল, পোড়াতে পারেনি। হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল, ডোবাতে পারেনি। এই উসমানেরা মরে না,
তোদের মতো নীলকণ্ঠ রাই শোন, তোকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাই। আগামী শ্রাবণ মাসে আমি কুসুমকে বিয়ে করছি। মেঘের ঘন ঘটায় সানাই বাজবে, আমি আসবো কুসুমকে বিয়ে করতে। মনে রাখিস, শ্রাবণ মাস, রিমঝিম বৃষ্টি, রিমঝিম শ্রাবণ, सुलग सुलग जाए मन, बिगिया जिस मौसम में लगी कैसे लगन, रिमझिम श्रावण, सुलग सुलग जाए मन, बिगिया जिस मौसम में लगी कैसे लगन, रिमझिम श्रावण, रिमझिम श्रावण, रिमझिम मैं यही आदमी हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ, शीशे से पत्थर। मेन सुई ऑन करिबी ना, सोजा चुल्ली उठे जाबी। उस्मान তুই আমাকে চিনিস না, আমি কালো রাতের ভয়ঙ্কর গর্জন, ধ্বংসন মিশর বুলডোজার, আমি মহাপ্রয় নির্মম হাতিয়া। এই দাদা, অমন করে হাসিস কেন? কে? ও লতা, আরে আনন্দে হাসছিলাম রে, আনন্দে। কিন্তু তুই কিছু না জানি এভাবে চলে এলি যে? আরে বাবা, তোকে একটা সুখবর দেব বলে তো চলে এলাম। আরে বল, তোর সুখবরটা কি বল? এটা ধর, আমার এ মাসের রোজগার পুরো 5 লাখ আছে। এটা আমার ছোট বোন লতা, ছোট বোন লতা, আর বড় বোন কুসুম, কুসুম লতা। জানিস দাদা, আমি না আমি একজনকে ভালোবেসে ফেলেছি। তবে তার অনেক টাকা না থাকলেও তার অনেক বড় মন আছে রে দাদা। ভালোবেসে ফেলেছিস? আরে এটা ভালো কথা। আরে আয় আয় আয়, এদিকে আয়, বস। দেখ, বাবা মারা যাবার পর থেকে আমি তোদেরকে কোলেবুকে করে মানুষ করেছি, আর তুই যখন ভালোবেসে ফেলেছিস, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব। তোমাকে কোথায় আছে? আমার বড় খুন করে দিয়ে গেছে। দাদা, কেমন করছিস কেন? দাদা তো তুই কথা বল, তুই কথা। আমি মেরেছি। কি ভাবছেন? লাইট অফ হলো কিভাবে? রিমোট দিয়ে। এইভাবে একটু আয়না, বৃষ্টি একটু পড়ে না, বিদ্যুৎ একটু চমকানা। নিজের বোনকে মেরেছি না, কান্না ঠিক আসছে না। সে দেখো গোলাপটারে, বুকটা চিরে রক্ত ঝরে, আহাকে ছোরা মেরে পালিয়ে গেছে।
কোন গোয়েন্দার তাকে ধরে খুন করেও খুনির মনে হয় না অনুতাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলা বিন্ত থেকে ছিঁড়ে আনা নিহত গোলা। তবে কেন পায় না বিচার নিহত গোলা বিন্ত থেকে ছিঁড়ে আনা নিহত গোলা। গেলি তো এবারে থাকবো না। তোকে কতবার বলেছি আমার মাথা গরম করবি না। এই কাজিস লাশটাকে কুচি কুচি করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দে। টাকার নেশায় পাগল আমি, টাকাই ভালোবাসি। টাকার জন্য খুন করতে পারি মা, বোন কিংবা মাসি। ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। সুখের বাজারে সুখ কিনবো, পাই না খুঁজে সুখ। দুঃখ যদি বিক্রি হতো খালি হতো এ বুক। বিয়ের সাজে সজ্জিত আছে জানি না কে বা স্বামী। হয়তো হয়তো প্রত্যেক রাতের মতো আবার বিধবা হব আমি। সেটা হতে হবে না, মানে কি বিধবার হতে হবে না। কে আপনি? এসব কি কথা বলছেন? আমি লাল বাহাদুর সাহেব আছি, ওই আমার সাহেব আছে না, ও আপনাকে টাকা দিয়ে কিনে নিয়েছে। তাই নাকি? তা আপনার সাহেব আমাকে কত দিয়ে কিনলেন? 2 কোটি। কম হলে বলেন তো আমি আরো দিবে। আপনার অনেক টাকা তাই না? তবে টাকা দিয়ে একটু মানুষ কেনা যায়, কিন্তু সেই মানুষের মন কিংবা ভালোবাসা কখনো কেনা যায় না। তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন স্তব্ধ করে দেবো কণ্ঠেশ্বর, আমি কণ্ঠবালেশ্বর। টাকা বন সম্পর্ক পার। হ্যাঁ বলছি পুরো 2 কোটি আছে তো? হ্যাঁ হ্যাঁ জরুর আছে। কিন্তু সেঠজি এনাকে তো চিনতে পারলাম না। আরে ওই আছে না, বলছে কি রেজিস্ট্রি অফিসার লাল বাহাদুর বাবু আছে। হ্যাঁ জ্যোতিষ বিদ্যা भी জানে। আপনার কি হবে না হবে ফটাফট বলে দিতে পারে। তাহলে তো জানতেই হয়। আপনি কি জানবে? আপনার তো অকাল মৃত্যু হবে। মানুষে কি বলছেন আপনি? আমি বলছি না, আপনার কপাল বলছে। একটা মুসলমান লড়কার হাতে আপনার মৃত্যু হবে। বলছি মুসলমান ছেলেটার নাম কি বলা যাবে? হ্যাঁ জরুর বলে দিবে। সে মুসলমান লড়কার নাম আছে শেখ উসমান। উসমান! দেখুন নীলকণ্ঠ বাবু, আমি ये पोशाक के शादी नहीं करबे। আমাকে একটু বিউটি পার্লার যেতে হবে সাজু গুজু করতে। কিন্তু আমার টাকা? টাকা আপনার সামনেই আছে, লাল বাহাদুর বাবু আপনাকে দিয়ে দিবে। লেকিন হ্যাঁ চালাকি করবে তো আমি শুনবে না।
আরে ধরেন ধরেন, পুরো 2 কোটি আছে। আবেলো টাকাটা নিয়ে যা। হ্যাঁ বলছি লাল বাহাদুর বাবু, ওই উসমানকে ধ্বংস করার কোনো রাস্তা আছে? हाँ जरूर रास्ता আছে, हम ही रास्ता बोले दिबे। लेकिन हाँ सच बात बोलते हो, মানে সত্য কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি সত্য কথা বলতে হবে? দেখো নীলকণ্ঠ বাবু, আমি বলছি সব কথাগুলো। কুসুম, দেখো নীলকণ্ঠ বাবু, আমি বলছি আমি বলছি ও কুসুম দেবীর বাবা, মানে আপনার বাবা, তো জীবন বাবুকে কে খুন করেছে? আমি খুন করেছি। আর আপনার বোন লতাকে? ওটাও আমি করেছি। সাজবাজ সাজবাজ, আপনার মাকে ভুল ওষুধ খাইয়ে পাগল করে দিতে চেয়েছিলে। উনি আমার সৎমা ছিল তাই। বলছি এত কথা সব বলতে হবে? হ্যাঁ বলতে হবে, কারণ সব কথাগুলো সাদা কাগজে লিখতে হবে, একটা তাবিজ বানাতে হবে, আপনার গায়ে লাগিয়ে দিলে আপনি মারা যাবেন। না না, আপনি বেঁচে যাবেন। হ্যাঁ তাই বলুন, তাই বলুন। দিন দিন ফাটাফাট 10,000 1 টাকা দিন, একটা তাবিজ নিয়ে আসে। পুরা আছে? একদম পুরো আছে। দেখো নীলকণ্ঠ বাবু, ভয় পাবেন না, আমি থাকতে আপনার কিছু হবে না। এবারে চালাবো আমি ধ্বংস লীলা, খেলবো আমি মহাপাপী পাপের খেলা। দাদা, সেটজি যে 2 কোটি টাকা দিয়ে গেছে, সমস্ত চাল। আমার চাবুক, আমার চাবুক, আর কুসুমকে এখানে নিয়ে না, আমাকে জানতেই হবে কে ওই শেঠজি আর কে ওই লাল বাহাদুর। বল, সত্যি করে বল, কে ওই শেঠজি আর কে ওই লাল বাহাদুর? তুমি তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি ওদের কথা বলতে পারবো না, কারণ আমি ওদের চিনি না। ওরা চিনবি চিনবি চিনবি, চাবুকের আঘাতেই চিনবি। তুমি কেন বিশ্বাস করছো না? আমি ওদের দেখিনি, আমি ওদের জানি না, ওরা আমার কেউ না, কেউ না, কেউ না। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू ही प्यार, तू ही चाहत, तू ही आशिकी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। पहली मोहब्बत का एहसास है, पहली मोहब्बत का एहसास है, बुझ के जो बुझ ना पाई, तू कैसे है, तू ही मेरी पहली ख्वाहिश, तू ही आखिरी है, तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है। উসমান, এই খামোশ খামোশ খামোশ। আমি উসমান নই, আমি কৃষ্ণ চ্যাটার্জি।
কৃষ্ণ চ্যাটার্জি? হ্যাঁ, কৃষ্ণ চ্যাটার্জি। সাধারণ কৃষ্ণ চ্যাটার্জি নয়, হলো সিবিআই অফিসার কৃষ্ণ চ্যাটার্জি। ও এসেছি আমার স্বামী জীবনবাবুর খুনের ইনভেস্টিগেশনে। এ কি তুমি এখানে? হ্যাঁ, আমি আর কৃষ্ণ চ্যাটার্জি লাল বাহাদুর শেঠজি সেজে তোর কুকীর্তি সবাইকে ফাঁস করে দিয়েছি। তুই কি ভাবছিস এই পাগলটা এত তাড়াতাড়ি ভালো হলো কিভাবে? উপরে উপরে ভগবান আছে, শয়তান। এইরকম করলে কিন্তু আমি খেলবো না। তোমরা সবাই মিলে আমাকে জাল পেতে ধরবে। এবার আমি কি করব? তা আমি কি এত সহজে ছেড়ে দেবো? এতদিন তুই খেলেছিস, আমরা দেখেছি, এবার আমরা খেলবো, তুই দেখবি দেখবি দেখবি। আমি নীলকণ্ঠ বালেশ্বর। টাকা পণ সম্পর্ক। কুসুম, তুই চিনতে পারছিস কুসুম? এই সেই ব্রাহ্মণের ছেলে কৃষ্ণ চ্যাটার্জি। ওর মা খ্রিস্টান বলে ওদের বাড়ির লোক ওদেরকে মেনে নেয়নি, সেই কারণেই ওর মা ওকে নিয়ে চলে যায় দিল্লি। এবারবার মনে পড়েছি, এই সেই কৃষ্ণ যে কৃষ্ণ আমাকে ছোটবেলায় খেলার ছেলে বলেছিল যে তোমাকে বিয়ে করে আমি পালকিতে করে নিয়ে যাব। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি কেন সবসময় আমার গাছের ছাড় মতো আগলে রাখতে চেয়েছিল। স্বপ্ন বুঝি সত্য হলো, ঘুঁচবে এবার দুঃখ মোচন, সাদরা রামধনু একে দেখবো আমরা সুখের স্বপন। কৃষ্ণ, কুসুম, আয়, তুই তো ছোটবেলার স্বপ্নটা কি আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে সত্যি করে দি। সমাজ কেন দূষিত হয়? মহা পাপীর ক্ষমা নয়, এবার এলো ভিড় ঘরে বাজবে বিবাদ। ওই দেখছি জলসা ঘরে জল্লাদ 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 জল্লাদ।